প্রিয় দর্শক শ্রোতা, গরম এত গরম পড়তেছে, বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা, মা বোনেরা কত গরমে কত কষ্ট পাচ্ছে। আচ্ছা, আপনারা যারা কারেন্টটা নিয়ে যান, ভিডিও বেশি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে সবার কাছে যায়, সবাই যাতে এটা প্রতিবাদ করতে পারে। কারেন্ট নিয়ে যায়, আহারে কত কষ্ট। আমরা ছেলেরা আমরা বেড়াইতে, আমরা নাহলে বাইরে বসতে পারি। মা বোনেরা কি করতে পারে? আপনারা কারেন্ট নিয়ে যান, ঠিক আছে, রাইতে কেন নিয়ে যান? রাতের 12টা 1টা 2টা বাজে একটা মানুষ কিভাবে বাইরে এসে বসে থাকতে পারে? তাদের কি ঘুম নাই? আরে ঘুম বাদ দেখ না, তাদের গরম লাগে না? এত এত টাকা ওই কিশোরগঞ্জে হাওয়ারে কত বড় করে বৈশাখী মেলার এত লাখ লাখ টাকা ব্যয় করলো, কই তখন তো আপনার টাকার কোনো ঘাটতি আসিল না, কিছু আসিল না। তো এখন গরমের সময় তার মানুষ তো প্রতিবাদ জানাতে চাইলে তখন তারা বলে যে এই বাংলাদেশে বিদ্যুতের অভাব, কয়লার অভাব। আপনার কথা তো কিছু মানি নাই, বিদ্যুতের অভাব, কয়লার অভাব, এটার অভাব, সেটার অভাব, এগুলো বলে তো সাধারণ জনগণের কোনো লাভ নাই। হতে পারে দুনিয়াতে কোনো প্রতিবাদ করতে পারে না, আখিরাতে উপরে যিনি আছে তিনি প্রতিবাদ করবে। বৃদ্ধ মানুষের রাতের ঘুম হারাম করে, মানুষদেরকে রাতের কষ্ট দেন, আল্লাহ সহ্য না। কিশোরগঞ্জে হাওয়ারে কত লাখ লাখ টাকা ব্যয় করে বিশাল বড় ওয়ার্ল্ড রেকর্ড, বাংলাদেশে ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড তৈরি হইতেছে। ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড। এখানে তো টাকা ব্যয় হয় না, এখানে টাকা যায় না। মানুষ কয়লা বানাতে পারে না, এই জন্য কারেন্ট দেয় না। এত গরমের মধ্যে আপনার গরমকাল আসলে এরকম করেন কেন? এত গরমের মধ্যে মানুষ পারে না বাইরে এসে বসতে, মানে বাইরে এসে বসুক। তো কারেন্টটা তো আপনারা দিয়ে দিতে পারেন সীমিত সময়ের মধ্যে, দিনে না হলে একবার কারেন্ট নেবেন, কিন্তু দিনের ভিতরে বারবার কারেন্ট নেই। দর্শক শ্রোতা, যারা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সমগ্র বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাতে পারে, সমগ্র বাংলাদেশের মানুষ যত প্রতিবাদ না দেয়। আর এই ভিডিওটা যদি এই কথাটি যদি আপনাদেরকে ঠিক মনে হয়, তাহলে তারাই বলবেন যে ভাইয়া আপনি ঠিক করেছেন, কমেন্টে লিখবেন যে ভাইয়া ঠিক করেছেন আপনি, তারাই বলেন ভাই আপনি ঠিক করেছেন। বাংলাদেশের কারেন্ট, কয়লার অভাব, এটার অভাব। আমি একবার বলছি, বারবার বলি, কিশোরগঞ্জে এত বড় একটা করলেন, ওয়ার্ল্ড রেকর্ড বানাতে চাইতেছেন, গেলেন ওয়ার্ল্ড রেকর্ড বানাচ্ছেন, তো তখন আপনি কি দোয়া পাইছেন না? বলে বিশাল একটা, কই পারেন না তো একটা মসজিদ বানাতে, বড় একটা ওয়ার্ল্ড রেকর্ড, মসজিদ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারেন না তো, মসজিদ একটা ওয়ার্ল্ড রেকর্ড বানাতে। দর্শক শ্রোতা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সমগ্র বাংলাদেশের মানুষ এই তিতকার নিন্দা জানাতে পারে। এই ব্যাপারে যারা যারা একমত, তাড়াতাড়ি কমেন্টে ভাই সঠিক লিখছেন এটা বলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এই কথাগুলো শুনলে, কথাগুলো যে গায়ে কাটা দিয়ে আসে, রাতের 12টা 1টা 2টা 3টা এমন সময় যে কারেন্ট নিয়ে যায়, মানুষ বাইরে কি বসতে পারে? দিনে নিয়ে যান, ঠিক আছে, মানুষ বাইরে বসতে পারে, রাতকে কেন নিয়ে যান? মানুষের ঘুম আরাম করে, দিনে তো মানুষের রেস্ট নিতে পারে না, ঘুম যেতে পারে না, রাতকে কেন নিয়ে যান? এত মানুষ কাজ করে আসে, বাইরে থেকে কাজ করে এসে কোথায় কতদূর বাড়িতে এসে শুবে, রেস্ট নেবে, সেই সুযোগ তো কিন্তু আপনারা দেন না। দর্শক, এই
যে যারা যারা এই কাজটা করতেছে তাদেরকে কিন্তু নিন্দা জানাতে হবে, তাদেরকে এটা প্রতিকার করতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তারা কি কারেন্ট নিয়ে খেলা খেলা করতেছে? খেলা তারা কি কারেন্ট আর কদিন পরে দেখবেন, আর 1 বছর 2 বছর কিংবা আর কদিন পরে দেখবেন যে আমেরিকা থেকে চায়না থেকে ভাড়া ভাড়া করে আনবে যে কারেন্ট নেওয়া যাওয়ার ক্ষেত্রে, মানে কে কতবার কারেন্ট নিতে পারে। আপনারা এখানে বারবার কারেন্ট নেন। আচ্ছা আপনারা তো, আপনার তো কোনো কিছু বলার নাই, ভাষা নাই, ভাষা নাই। আপনি এটা তো বলতে পারবেন না যে বাংলাদেশে কয়লার অভাব, বাংলাদেশে কয়লার অভাব এই জন্য তারা দিতে পারতেছে না, বাংলাদেশে এই জন্য লোডশেডিং হইতেছে, তো এগুলো বলতে পারবেন। কিন্তু এগুলো যদি বলেন সাধারণ মানুষের কাছে এটাও জবাবদিহি করতে হবে। কিশোরগঞ্জে হাওয়ারে এত টাকা ব্যয় করার কোন দরকার?